11 নম্বর পারা 10 নম্বর সূরা কোরআনুল কারীমের সূরা ইউনুস। আল্লাহ তাআলা এই সূরার 4টি আয়াত আমি পড়ছি, এবার শুধু অনুবাদ শুনেন, তাহলে আপনি বুঝবেন কি কইছে। আল্লাহ তাআলা বলেন, 4টি বিষয় নিয়ে যার জীবনটা কাটে তার ঠিকানা শুধুই জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না, যাদের কথাবার্তা আচরণ দ্বারা দিবানিশির কর্মকাণ্ড দ্বারা বোঝা যায় যে আসলে সে জান্নাত পেতে চায়। আপনি যদি কোন আমি চাই, আপনি বিড়ি খান কেন? আর বিড়ি খাইলে এটা জান্নাতে যাইতে চান, এটা কেমনে পাওয়া হয়? আপনি সুদ নিলেন কেন? কিস্তি নিলেন কেন? কথা কথা গালি দিলেন কেন? টেলিভিশন দেখেন কেন? সিনেমার নর্তকী দেখেন কেন? ওই মা ওই বোন বেপর্দা থাকে কেন? আর এটা প্রমাণ করে যে উনি জান্নাত চান। কথা বলে না কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন যারা জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়েই খুশি হয়ে গেছে। দুনিয়া নিয়ে কি হয়ে গেছে? খুশি। আসে, লাফায়, ফালায়, একবার কক্সবাজার যায়, একবার পার্কে যায়, একবার মার্কেটে যায়, একবার তামসা করে, বাহ, সুখেই আছে। দুনিয়া নিয়ে কি খুশি। 3, ওয়াতমাআন্নু বিহা, এটা হলো বুড়া মানুষের জন্য। অর্থাৎ যেটুকু দুনিয়া অর্জন হইছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হইছে, তৃপ্ত, নিশ্চিন্ত। আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করবেন, আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় 3টা ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি। আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, 4 রুমের ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকেও কিছু টাকা জমছে। আল্লাহর রহমতে আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ সব দিছে। আর কোনো দুঃখ নাই, আফসোস নাই। এখন আর মূল্য আশা করি কোনো অসুবিধা হইতো না। এন থেকে খানা যাইব, খানা তো আস পাইতে যাইব। হ্যাঁ অবশ্যই 3 ফুট বিদেশ যার 11টা মূল্যে 3 ফুটের যে কোনো 1 ফুটের বউ তো ভাত ফাটাইব। আমনে কাকা শুধু মইরা চান, আমনে কোন রকম কষ্ট মষ্টে মইরা চান, পরে আমগরে কইেন কি হইছে কারবারটা কবরে আমরা মরেছি। মানে দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত। ওয়াতমাআন্নু বিহা। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার কোরআন, আমার হুকুমের ব্যাপারে গাফেল। দুনিয়া সব বুঝে, ইট চিনে, বালু চিনে, সিমেন্ট চিনে, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সব উনি বুঝে, বিএস সিএস আর এস সব উনি বুঝে। উনি বুদ্ধি দেয় বাংলাদেশেরও, উনি বুদ্ধি দেয় আমেরিকারও, উনি পুরা গ্রাম চুক্তি সব বুঝে। কিন্তু তাব্বাত ইয়াদা সূরাটা শুদ্ধ বলতে পারে না, কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ করতে পারে না, আত্তাহিয়াতু লিল্লাহি শুদ্ধ বলতে পারে না, একটা রুকু ঠিক মতো দিতে জানে না। 60 বছর 40 বছরে আল্লাহর কোরআন, যেই চোখ মাওলা দিয়েছেন ওই চোখে মালিকের কোরআন দেখে না। যেই জবান আল্লাহ দিয়েছেন নাফরমান, ওই জবান দিয়ে তোর রবের একটা লাইন পড়তেও পারো না। এমন ভুলা আল্লাহকে কেমনে ভুলে গেলা? 60 বছরে বুঝি কোনোদিন সময় হয় নাই, 40 বছরে বুঝি কোনোদিন সময় হয় নাই। যিনি জিহ্বা দিলেন, যিনি চোখ দিলেন, তার কালাম কেন করতে পারেন না? আল্লাহ বলেন, আবার শুনেন তাইলে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলেন যে জান্নাত পেতে চায় না, আমি আল্লাহর সাক্ষাৎ চায় না। 2 নম্বরে দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3 নম্বরে যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকুর উপরে নিশ্চিন্ত, তৃপ্ত। 4 নম্বরে আমি আল্লাহর বিধান, আয়াত, আমার একটা একটা হুকুমের সম্পর্কে যে গাফেল।
উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দা শুনো, এই নাফরমান ব্যক্তির সারা জীবন সে যা অর্জন করেছে সবকিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম। বিল্ডিং তোমারে জাহান্নামে নিবে, বাড়ি তোমারে জাহান্নামে নিবে, 10 শতক জমি তোমারে জাহান্নামে নিবে, দোয়ান্ডা তোমারে শেষ পর্যন্ত জাহান্নামে নিবে। কারণ আল্লাহ কোথায়, রাসূল কোথায়, সিজদা কোথায়, জিকির কোথায়, তেলাওয়াত কোথায়, বন্দেগী কোথায়? আপনি বুঝেন না আপনার 3 ফুটের বউ যে বেপরদা, আপনি বুঝেন না আপনার ঘরে ঘুমায় 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে না একজনও। আপনি বুঝেন না আপনার জি ফুট নাতি নাতি মিল্লা 12 জন, একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না। আপনি বুঝেন না আপনি চিরা খান, আপনি বন দিয়ে উদা চা দিয়া ভিজাইয়া খান। হ্যাঁ, আল্লাহ বলে ওই নাফরমান ব্যক্তি সারা জীবনে যা করলো সব কিছুর বিনিময়ে কি বলেন নাকি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে তার বিপরীতে আমার যে বান্দা পুরা ঈমান ঠিক রেখেছে আর আমি আল্লাহর দেওয়া সমস্ত নেক আমলগুলো করে গেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলে নিয়ামতে নিয়ামতে ভরা ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতের মধ্যে আমি এমন বান্দাকে তার ঈমান আমলের বরকতে আমি আল্লাহ নিজে পৌঁছাইয়া দেব। ওরে আমি নিজে জান্নাত দিয়ে দেব, আমি আগায় দিয়া আমার সেজদাওয়ালা ঈমানওয়ালা আমলওয়ালা বান্দারে আমি নিয়ামতে ভরা ঝর্ণা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ ইয়াহদিহিম রাব্বুহুম, আল্লাহ বলে তার রব আল্লাহ তারে পৌঁছাই দিয়া দিবে। দাওয়াহুম ফিহা, আর জান্নাতে পৌঁছেই জান্নাতি বান্দার মুখে এক ডাক, একটাই ডাক শুধু, সে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর এক জান্নাতি আরেক জান্নাতীর দেখলেই কইবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনারে ভালো রাখেন, আল্লাহ আমারে ভালো রাখেন। শান্তি আর শান্তি, চারিদিকে শান্তি, আমিও শান্তি, তুমিও শান্তি, সব শান্তি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আর আমার জান্নাতি বান্দা জান্নাতের প্রতিটা নিয়ামত, জান্নাতের হুর, জান্নাতের ফুল, জান্নাতের ফল, জান্নাতের খাবার, জান্নাতের ঘর, যেই কোন নিয়ামত ভোগ করবে আর প্রত্যেকটা নিয়ামত উপভোগ শেষ হলেই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা আপনি দিছেন, আপনি খাওয়াইছেন, আপনি দেখাইছেন, শুধু আল্লাহরে ডাকবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। বাবা, চাচা, ভাই, বন্ধু, কিশোর, যুবক, নারী, পুরুষ, আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, জীবনটা সুন্দর করে দেন, ঈমান আমল দান করে, সেজদাওয়ালা কপাল বানিয়ে, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন, এই মসজিদ খানা কবুল করেন, আল্লাহ এই মাহফিল আপনি কবুল করেন, আল্লাহ যুবকদের এই আয়োজনে আপনি বরকত দান করেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি সবাইকে মাফ করে দেন। আল্লাহ যে যেভাবে মসজিদ আল্লাহ এই মাহফিলে আর্থিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে, আমাদের প্রত্যেকের কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো আল্লাহ বানায়া দেন,
ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন, কিশোর যুবক ছেলেগুলোকে সেজদাওয়ালা নামাজি বানিয়ে দেন। বাবা